তো এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 আশা করি আপনারা বুঝে গেছেন। এখন হচ্ছে আমাদের নাম্বার 3, এটা হচ্ছে টার্মাক্স ইনস্টলেশন অ্যান্ড সেটআপ। বর্তমানে যে প্লে স্টোরে যে ভার্সনটি আছে টার্মাক্সের, এটা কিন্তু অনেক ডিভাইসে কাজ করে না। সো আপনার যদি কাজ করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে টেলিগ্রাম থেকে আমি টার্মাক্সের লিঙ্কেও দিয়ে দিব, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার টার্মাক্সটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। ওকে, সো তারপরে আপনার চলে যেতে হবে ফাইল ম্যানেজারে, ঠিক আছে? তো টার্মাক্স ইনস্টলেশনের আগে আর কি আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন। সো ফাইল ম্যানেজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি কিন্তু অনেকগুলো ফাইল দিয়েছি এটার মধ্যে, দেখতে পাচ্ছেন থাম্বনেল, পিএলপি, সিরিয়াল ডাউনলোড, তারপরে কমান্ডস। এই যে কমান্ডস টেক্সটটা আছে এটা আপনাদের লাগবে। সো আমরা কিন্তু এক্সট্রাক্ট করেছিলাম, সো মেমোরির নিচে চলে গেছিলো সেটা। এই যে ফোল্ডারটা এখানে আসবে এবং হচ্ছে মেমোরির নিচে কিন্তু আমাদের যে ফাইলগুলো, কমান্ডসের যে টেক্সটগুলো, এই যে তিনটে এখানে চলে আসছে। ওকে, সো এখান থেকে আপনার এই কমান্ডসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এডিটের উপর একটা অপশন আছে, জাস্ট আপনি কী করবেন, এডিটে ক্লিক করবেন। তো এখান থেকে যতগুলো টেক্সট আছে আপনার সব কয়টা কপি করতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটাতে চাপ দিয়ে ধরে রাখছি, তারপরে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করলাম, তারপরে সিলেক্ট অল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপি। তো এখানে আমার এটা কপি করা হয়ে গেল। বারবার আমি বলছি এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর ভিতরে যাতে কোনো লেখা আপনার ভিতরে কোনো চেঞ্জ না হয়, বা আপনার কোনো অক্ষর যাতে এর ভিতরে না চলে আসে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এবার চলে যাচ্ছি কিপ নোটে। তো এখানে দেখতে পাচ্ছেন কিপ নোট, এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনার এটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা ফোনের যে কোনো নোটসে কিন্তু আপনার এটা নোটস রাখতে পারেন। এখানে প্লাসে ক্লিক করলাম, তারপর এখানে টাইটেলে লিখলাম কোড, আপনি লিখতে পারেন না লিখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। জাস্ট এখানে নোটের উপরে জাস্ট পেস্ট করলাম, এবং আমার যে কোডগুলো ছিল সেটা কিন্তু আমি এখানে কপি করে নিলাম। ওকে, তো এখন কথা হচ্ছে আমাকে চলে যেতে হবে টার্মাক্সে, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি টার্মাক্স কিন্তু আমি যেটা দিয়েছি আবারও বলি, সেটাই কিন্তু আপনাদেরকে কাজ, মানে প্লে স্টোরে যেটা আছে সেটা কিন্তু কাজ হইতেও পারে না পারে, আপনারা টেলিগ্রাম থেকে নেবেন, ওটা 100% কাজ করবে, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে, আমাদেরকে টার্মাক্স ওপেন করে নিতে হবে। তো আমরা টার্মাক্স ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টার্মাক্স, তো এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে আবার চলে যেতে হবে আমাদের নোটপ্যাডে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে কমেন্টসগুলো আছে, এখান থেকে টার্মাক্স কমেন্ট লিস্টের প্রথম যেটা আছে এটিপি আপডেট ওয়াই, তো জাস্ট এই ওয়াই পর্যন্ত কপি করবেন। এখানে যেন মাঝখানে অন্য কিছু কপি না হয়, কোনো স্পেস, যেমন এই যে দেখতে পাচ্ছেন স্পেস, কিন্তু এই স্পেসটা যাতে না আসে, একদম ওয়াই পর্যন্ত আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? এই যে কপি করে নিলাম। নেওয়ার পরে এটা চলে যেতে হবে আমাদেরকে টার্মাক্সে নিয়ে, এবং এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের আমার একদম ডান কোণাতে যে তীরটা আছে, এই তীরের উপরে একটা ক্লিক করব। তার মানে এটা আমার এন্টার মারা হলো আর কি। এখন আমার এন্টার করা হয়েছে, এখন একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলছে, 100% এটা কমপ্লিট। এখন হচ্ছে সেকেন্ড কমান্ড যেটা, সেটাতে চলে যেতে হবে। তো সেকেন্ড কমান্ডে চলে গেলাম, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার এখানে এটা পেস্ট করব, পেস্ট করলাম, তারপর আবার এখানে এন্টার করে দিলাম, ঠিক আছে? তো এন্টার করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটু সময় নিতে হবে। এখানে আমি আপনাদেরকে বলি, অবশ্যই যদি আপনার নেট ভালো থাকে তাহলে তত দ্রুত হবে, যার নেট যত ভালো থাকবে তত দ্রুত কিন্তু এটা কমপ্লিট হবে। তো অবশ্যই ভালো নেটে, আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই থাকবেন, এবং যদি আপনার সিমে নেট থাকে তাহলে ভালো যেখানে নেটওয়ার্ক পায় সেখানে যাবেন একটু দ্রুত কমপ্লিট করার জন্য। এটার প্রসেস করতে আপনার হয়তো বা 10 মিনিট বা তার বেশি সময় লাগতে পারে। তো আমি যে স্কিপ করবো যেগুলো বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন 70%, 76% এটা কমপ্লিট হতে যাচ্ছে, এবং এটা আপনার যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, 100% যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নেক্সট কোনো কমান্ড এখানে দিতে পারবেন না। তো এখানে ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে। তো এই প্রসেসিংটা দেখতে পাচ্ছেন এখানে 35% প্রসেস কমপ্লিট হয়েছে। এখন আমাকে একটা এন লিখতে বলতেছে। তো আপনারা জাস্ট কী করবেন, আপনার কিবোর্ড থেকে এন লিখবেন, বড় হাতের এন দিতে বলছে। এনটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ইন্টার মেরে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ কমপ্লিট, মানে শুরু হয়ে গেছে প্রসেসিং। আমরা একটু ওয়েট করে নিচ্ছি। আবারও কিন্তু এন বলছে, যেগুলো করতে বলবে সেটা বলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখানে আমি দেখাই দিই কোথায় এন দিতে বলতেছে। এই যে নিচের দিকে দেখেন, এই যে ডিফল্ট এন, এটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে। তো আপনি জাস্ট কী করবেন, এখানে একটা এন দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি একটা এন দিয়ে নিলাম, এবং এনটা দেওয়ার পরে জাস্ট আবারও তীরের উপরে ক্লিক করলাম। সো আবার এখানে বলতেছে এন দিতে, আবার আমি এন দিলাম। তারপর আবার এই হচ্ছে এখানে আবার এন দিতে বলতেছে, আবার এন দিলাম। তো দেখতে পাচ্ছেন এনগুলো দিয়ে দেওয়ার পর আবার একটা এন চাচ্ছে, আবার একটা এন দিলাম। তো যতক্ষণ পর্যন্ত এইভাবে চাবে আপনার এই কমান্ডের ভিতরে এটা কমপ্লিট করতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের নিয়েছিলাম কোনটা, নাম্বার 2। এখন হচ্ছে আমাদের নাম্বার 3তে কাজ। তো আমাদের এখানে নাম্বার 3 যে কমান্ডটা আছে সেটা এখান থেকে কপি করলাম, এবং কপি করার পর এখানে চলে যাব। তারপর আবার হচ্ছে আমাদের নাম্বার যে সরি, অনেকগুলো টেক্সট চলে আসছে। তো এখানে থার্ড নাম্বার যেটা আছে সেটা আমরা দিলাম, দেওয়ার পর আবার এন্টার করলাম। সেখানে আবার ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা মানে কন্টিনিউলি কাজ চলতেছে এটাতে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। তারপর আমরা চলে যাচ্ছি 4 নাম্বার যেটা আছে সেটাতে, সরি 5 নম্বরে, না সরি 4 নাম্বার, আমরা তো 5 নাম্বার দেইনি, 4 নাম্বারটা নিলাম।
4 নম্বরে কমান্ড দিলাম, তারপর এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ার্কিং চলতেছে, সেটা আপডেট হয়ে গেল, আপডেটেড দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমাদের 5 নাম্বার যেটা আছে সেটাতে গেলাম, কপি করলাম এবং এখান থেকে 5 নাম্বার যে কমান্ডটা আছে সেটাও আমরা দিয়ে নিচ্ছি। ওকে, সো একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লিখতে বলতেছে, তো আমি ওয়াই লিখে দিলাম। এই যে কন্টিনিউ ওয়াই বাই এন, বা আমাদেরকে ওয়াই লিখতে হবে ওখানে, তো ওয়াই দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। তো এটা আপডেট হচ্ছে, একটু সময় লাগবে এটা, তো আমি একটু সময় নিয়ে সেই পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলেছি যে এখানে যে প্রসেসের যে সময়টা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং যেটা চলতেছে 29%, 32%, 39%, এটা 100% পর্যন্ত হবে। তো সেই পর্যন্ত এটা আমি ওয়েট করে নিচ্ছি। ওকে, তো আমাদের ফাইনাল এটা শেষ। এখন আমাদের যেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন টার্মক্সের স্টোরেজ সেটআপ, তো এখানে টার্মক্সের এই স্টোরেজটা আমাদের এই কমান্ডটা কপি করতে হবে এবং এখানে যেতে হবে। এখানে যাব, এখানে ক্লিক করলাম, তারপরে পেস্টে ক্লিক করে জাস্ট তীরের উপরে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবারে একটু ওয়েট করবেন, এখানে কিছু যেন ক্লিক করবেন না, একটু ওয়েট করলে আপনাকে আমার স্টোরেজের যে অ্যালাউটা, এই যে দেখতে পাচ্ছেন এটা স্টোরেজের পারমিশনটা দিয়ে দিবেন, তার মানে আমাদের মেমোরির অ্যাক্সেসটা ওরা পেয়ে গেল যাতে ভিডিওটা নিতে পারে। সো তারপরে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা হচ্ছে কোডিং ফাইলসের আরেকটা কোড আছে, দেখতে পাচ্ছেন এই দুইটা কোড মানে একবার শুধুই প্রথমবার টার্মক্সটা সেটআপ করতে হয়, কিন্তু এটা কিন্তু বারবার করা লাগে না, জাস্ট প্রথমবার এই সেটআপগুলো করে নিলে পরবর্তীতে আপনারা সমস্যা হবে না। ওকে, সো তখন এই যে এই সেকেন্ড কোড আর হচ্ছে গিয়ে লাস্টের কোড, এই কোডটা আর তারপরের কোডটা, বড় কোডটা, এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আমরা একদম যে শেষের কোডটা সেটা কপি করে নিয়েছি এবং সেটা এখানে পেস্ট করবো, টার্মক্সে যে পেস্ট করলাম, তারপরে আবার এন্টার করলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে সবুজ দেখাচ্ছে আমার মোবাইল সিরিয়াল কোডিং ফাইল, এটা কিন্তু অ্যাক্সেসটা পেয়ে গেছে আমার মেমোরির বাইরে যে ফোল্ডারটা রাখছিলাম, যেটার ভিতরে একটা ভিডিও রাখছি। সো এখন যেটা কাজ হচ্ছে, আমরা চলে যাব আবার এক্সপ্লোরে। তো এখান থেকে চলে যাচ্ছে আমাদের যে ফোল্ডারটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটা মোবাইল সিরিয়াল কোডিং ফাইল। তো এখানে আমাদের যেটা কাজ, এখানে কিছু ফাইল আছে আপনাদেরকে দেখাই, যে প্রথমে আছে ব্লকার, তারপরে হচ্ছে আইবিজি, এগুলো এটার কোনো কাজ নেই আপনার, জাস্ট এখানে হচ্ছে মাই ভিডিও আর ব্লকার। তো এখানে আপনার এই ব্লগারের কাজটা কি, ব্লগার কাজ হচ্ছে আপনার শুধুমাত্র বাংলাদেশে এবং ভুটান এবং কিছু দেশে হচ্ছে আমার ভিডিওটা চালু থাকবে এবং ইন্ডিয়াতে এটা ব্লক করে দিবে, কারণ ইন্ডিয়াতে যদি আপনার ব্লক না করেন আপনার চ্যানেল স্ট্রাইক চলে আসবে, ভিডিও রিমুভ হয়ে যাবে, আপনার চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে। সো ব্লকার দিয়ে আপনি সেটা ব্লক করবেন। তো এখানে জাস্ট আপনার কিছুই করা লাগবে না, আপনাকে জাস্ট কী করতে হবে, যে মাই ভিডিও যেটা আছে আপনার ওয়াচ টাইম প্লাস হচ্ছে আপনার ভিউজ, এটা রাখার জন্য আপনার এই মাই ভিডিওটা এডিট করতে হবে। ওকে, তো এই মাই ভিডিওটা আপনি কীভাবে এডিট করবেন, এখানে বর্তমান যে ভিডিও আছে এই ভিডিওটা সরিয়ে আপনার যে কোনো একটা ভিডিও দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলি। আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে ভিডিওটা কেন দিতে হবে আমাদের আরেকটু বিষয়টা বুঝিয়ে দিই ক্লিয়ার করে। সেটা হচ্ছে ধরেন আপনি যে সিরিয়ালটা আপলোড করলেন সেই সিরিয়ালটাতে যে ভিউজটা আসছে বা যে ওয়াচ টাইম আসছে, অনেক ভিউজ আসছে, এখন আপনি তো ডিলিট করে দিলে সেগুলো সব ডিলিট হয়ে যাবে, তাহলে তো আপনার চ্যানেলে যে একটা আরও একটু সমস্যা হতে পারে। সো এই কারণে ভিডিওটা এমন একটা ভিডিও এখানে দিয়ে দিবেন যেটা হচ্ছে আপনার ব্লগ ভিডিও হতে পারে, আপনার গেমিং ভিডিও হতে পারে, আপনি এনি টাইপ অফ ভিডিও যেটা হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট বা 2 মিনিট 3 মিনিট যেটা হোক দিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আছে মাই ভিডিও, তো আপনি জাস্ট কী করবেন, এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। আমি যেটা দিব সেটা ডিলিট করে দিবেন, আপনি আপনার একটা ভিডিও সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে একটা কাজ অবশ্যই করতে হবে, অবশ্যই কিন্তু এখানে মাই ভিডিওটা লিখে দিবেন, ঠিক আছে। সেখানে মাই ভিডিও, সেই মাই ভিডিওটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। এটা যদি আপনি না লিখে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওইটার ভিতরে অ্যাড হবে না, ঠিক আছে। সেটা আমি লিখে দিলাম। ওকে, তো এখন থেকে আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা ইনপুটের ভিতরে ভিডিওটা রাখবো, যেই ভিডিওটা আমরা সিরিয়ালের মানে কোডিংয়ের জন্য যেই ভিডিওটা ডাউনলোড করব সেই ভিডিওটা ইনপুটের ভিতরে রাখবো এবং সেই ভিডিওটার নাম দিব ভি। সেটা যেই ভিডিও হোক না কেন ভি দিতে হবে প্রথমে কোডিং করার জন্য আর কি। এখানে জাস্ট ভি দিবেন, তারপরে এখানে মাই ভিডিওতে আপনি একটা অন্যান্য ভিডিও দিবেন, প্রত্যেক সিরিয়ালের সাথে প্রত্যেকটা আলাদা ভিডিও দিবেন, যাতে আপনি সিরিয়ালটা ডিলিট মানে মাঝখান থেকে ইউটিউব থেকে ট্রিম করে দেওয়ার পরে এই ভিডিওটা থেকে যায়, ঠিক আছে। সো এই জন্য সিরিয়ালটা ডিলিট করে দিতে হবে এবং এটা থাকবে যাতে আপনার চ্যানেলে কোনো সমস্যা না থাকে, কপিরাইট স্ট্রাইকটা উঠে যায়, সরি কপিরাইট যে মানে রেজিস্ট্রেশন থাকবে সেটাও যাতে উঠে যায়। ওকে, সো এখন আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। সো আমাদের এখানে আশা করি আপনারা বুঝাইতে পারলাম যে এখানে আমাদের ইনপুট আউটপুট বা নিচে যে ভিডিও এগুলো কী করতে হয়, সো এগুলো কাজ শেষ। সো এখন যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে আবার সেই কিপ নোটে। সো কিপ নোটে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই FFmpeg, এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন যত দূরে এটা কোডিংটা আছে MP4 পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন MP4 এর ডট পর্যন্ত। সো এইখানে আপনাকে এই পুরো কোডিংটা ডাউনলোড কপি করতে হবে। ওকে, এটা কপি করা হয়ে গেল।
সেটা কপি করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, এখন আমাদের চলে যেতে হবে টারমাক্সে, ঠিক আছে। তো টারমাক্সে আসার পরে এখানে জাস্ট যে ফাইলটা আমরা যে কোডটা কপি করলাম এটা পেস্ট করব, তারপরে জাস্ট এখানে ইন্টারের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সেই কোডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা আউটপুটে পাবো। ওকে, সো আমরা সেই পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। আমাদের ভিডিওতে আমাদের নিজের ভিডিও অ্যাড করেছি এবং ব্লকার অ্যাড করেছি এবং আমাদের ভিডিওটা কোডিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। ওকে, সো এটা হাফ স্ক্রিন কোডিং হচ্ছে। সো আপনারা সেই পর্যন্ত ওয়েট করেন যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হয়ে লাগে। যত বেশি বড় ভিডিও অ্যাড করবেন লাস্টে তত বেশি দেরি হবে। সো আমাদের ভিডিওটা কিন্তু আমি 1 মিনিটের একটা ভিডিও অ্যাড করেছি আমার, সো একটু সময় নিবে। আমি সেই পর্যন্ত মাঝখানে যদি কোনো কারণে অ্যারো আসে তাহলে আপনারা ইন্টার একটা ক্লিক করবেন, সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। অলরেডি আমার কিন্তু 3 মিনিট হয়ে গেছে এবং আমি আর একটু সময় নিচ্ছি। আর হ্যাঁ, একটা বিষয়, এটা করার সময় কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না, তবে অন রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটাতে আপনার কোনো ডাটা চার্জ করে না। একটু কাজের জন্য বাইরে গেছিলাম, দেখতে পাচ্ছেন আমার ভিডিও কোডিং কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। হয়ে গেলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। সো এখন আমাকে চলে যেতে হবে আমার আউটপুটটা চেক করতে। সো আমি আবার এক্সপ্লোরে চলে যাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আউটপুটে কিন্তু 1 চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখছে সাকসেসফুল রেন্ডার্ড ভিডিও। তো আমি যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার নাটকটা কিন্তু রেডি, সরি, এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা আপলোড করেছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাফ স্ক্রিনে। অটোমেটিকলি এগুলো সব বসে যাবে, ফ্রেম তারপরে সাবস্ক্রাইব না এইসব পুরো ফ্রেম বসে যাবে। আর এখন এই ভিডিওটা কিন্তু নো কপিরাইট হয়ে গেছে। সো আপনারা আমাদের ইনপুটের ভিডিওটা দেখেন, এই যে ইনপুটের এই ভিডিওটাই সেম কিন্তু আমাদের আউটপুটে রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আপলোডের জন্য প্রস্তুত। আমরা যে শেষের দিকে যে ভিডিও অ্যাড করেছিলাম সেটাও কিন্তু এখানে আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্ট্রি ব্লকার, এই যে আর এটা হচ্ছে আমি যে ভিডিওটা অ্যাড করেছিলাম সেটা। সে লাস্টের দিকে আমি দুইটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে কান্ট্রি ব্লকারের ভিডিও এবং তার পাশে হচ্ছে আপনার লাস্ট যে ভিডিও আমি অ্যাড করেছিলাম সেটা। সো এখন আমি এটা কিন্তু আপলোড করে দিতে পারবো। পরবর্তী যখন আমার ভিউ চলে আসবে তখন কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো। সো আমি এখন টারমাক্স যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টারমাক্স আমি এটা কেটে দিলাম। সো আমি পরবর্তীতে আমার দুইটা কমান্ড শুধু ইউজ করতে হবে যদি আবার আমি নেক্সট কোনো ভিডিও করতে চাই, সেই কমান্ডসগুলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমরা প্রথমে এখানে ইনপুটের মধ্যে ভিডিওগুলো রাখছিলাম এইভাবে আবার নতুন ভিডিও রাখবেন। রাখার পর আবার যদি আপনার নতুন করে কোডিং করার প্রয়োজন মনে হয় আর কোনো ভিডিও, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমে এই যে সিডি থেকে এই যে ফাইল পর্যন্ত এই ফাইলটা নেবেন এবং নিচে যে ফাইলটা এই দুইটা নেবেন, ঠিক আছে। প্রথমে এটা দিবেন উপরেরটা, তারপর হচ্ছে এটা নিচেরটা A to Z প্রথম থেকে যেভাবে দেখাইছিলাম, তো সেটা এভাবে এখানে কপি করে নিয়ে তারপর হচ্ছে আপনার এখানে আবার ব্যবহার করতে হবে। করলে আবার আপনার রেন্ডারিং শুরু হয়ে যাবে নতুন ভিডিওর জন্য, ঠিক আছে। সো মোটামুটি এই ছিল আপনার হচ্ছে ভিডিও রেন্ডারিং করা বা ভিডিও কোডিং করা। তো ভিডিও আমাদের কোডিং করা শেষ, আউটপুটে চলে আসছে। এখন আমাদের এটার কাজ হচ্ছে আপলোড দেওয়া। সো আপলোড দিবেন কীভাবে সেগুলো আমি বিস্তারিত দেখাই দিব। সো এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো যার কারণে আমি এই ভিডিওটা আর দেখাবো না। আমি আবার নেক্সট পার্টে, মানে এটা হচ্ছে 3 নম্বর পার্টে, আপনাদেরকে আপলোড প্লাস হচ্ছে A to Z যা যা করা লাগে, ট্যাগ বা ডিসক্রিপশনে দেওয়া লাগে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব বা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাই দিব। সো আশা করি বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। তো আমাদের এখন সেকেন্ড পার্ট যেটা আছে, সরি থার্ড পার্টে চলে যাবো আমরা এবার। ধন্যবাদ সবাইকে।